তোমরা কখনোই বাংলাদেশের বন্ধু নয়। বিসমিল্লাহ সরকার হলো বিএনপির সরকার। সেই বিসমিল্লাহর মধ্যে ফিরে আসো, বিসমিল্লাহর মধ্যে ফিরে আসো। মসজিদ আক্রমণ যারা করেছে তাদেরকে দল থেকে লাথি বের করে দাও। অল্প সময়ের জন্য আমাদের মধ্যে একটু ঝগড়াঝাটি হচ্ছে, বিএনপির ভাইদেরকে আমরা আমাদের দুশ্মন মনে করি না, কখনো করিনি। আমরা তাদের কোনো মাহফিলে কখনো কথা বলো না কেন? আমরা চাই একসাথে থাকতে, ঠিক না ঠিক? কারণ 5ই আগস্ট পর্যন্ত যদি আমরা একসাথে না থাকতাম এই বিজয়টা হতো? এখানে সবার রক্ত ঝরেছে। সেজন্য এখন যারা তোমরা জামাত এবং বিএনপির মধ্যে ফাটল সৃষ্টি করতে চাচ্ছ, তোমরা কখনোই বাংলাদেশের বন্ধু নয়। আমরা চাই আমরা ডানপন্থীরা একসাথে থাকি, ঠিক না ঠিক? ফয়সালা যা হবে আল্লাহর কাছে। তবে আখিরাত যেহেতু আমাদের সামনে, আমরা ইসলাম ছাড়া কোনো পথে যাওয়া সম্ভব না। বিসমিল্লাহ সরকার হলো বিএনপির সরকার। সেই বিসমিল্লাহর মধ্যে ফিরে আসো, বিসমিল্লাহর মধ্যে ফিরে আসো। মসজিদ আক্রমণ যারা করেছে তাদেরকে দল থেকে লাথি বের করে দাও। ঝগড়াঝাটি যেখানে, শান্তি নাই। তাহের আমাকে বলেছে কারো বিরুদ্ধে কোনো কথা বলবেন না। বিরুদ্ধে না, পক্ষে বলি। আমরা কারো বিরুদ্ধে বলি না, আমরা ইসলামের পক্ষে বলি, ঠিক না ঠিক? আমরা চাই তোমরা আর আমরা একসাথে জান্নাতে চলে যাই। তোমরা জাহান্নামী হবা এটা আমরা চাইতে, আমরা সবাই মিলে একসাথে জান্নাতে যেতে চাই। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লা ইয়া। একটা কালেমার মধ্যে আসো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কত বাজে বাজে কথা বলে। দুনিয়া দিয়ে কি হবে? জামাতের আমির ডাক্তার শফিক বলছে, আমাদের একজনও যদি এমপি না হয়, একজনও যদি মন্ত্রী না হয়, কোনো আফসোস নাই। আমরা চাই কোরআন দিয়ে পার্লামেন্ট চলুক। নূর মোহাম্মদ না, আব্দুল নূর আবু তাহের। মোহাম্মদের নূর হয় না, মোহাম্মদ নূরের জন্য ভিক্ষা করেছেন। রাসূল 5 ওয়াক্ত নামাজে যেতে একটা দোয়া পড়তেন, আপনারাও পড়বেন। ঘর থেকে বেরোলে দোয়া পড়তে পড়তে মেহরাবের দিকে যেতেন। আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ওয়া ফি আইনি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বসরি নূরা ওয়া ফি আযামি নূরা ওয়া ফি মুখি নূরা। اللهم اجعل نورا من فوقي ومن تحتي وعن يميني وعن شمالي ومن امامي ومن خلفي هب لي نورا هب لي نورا هب لي نورا اجعل نورا في قبري يا ارحم الراحمين। জোরে আমিন। হে আল্লাহ, আমার চোখে নূর দেন, কানে দেন, মাথায় দেন, মগজে দেন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে নূর দেন, উপর থেকে নিচ থেকে, ডান থেকে বাম থেকে, সামনে পিছনে। আমি যেদিন চলে যাব কবরে, আমার কবরটাকে নূর দিয়ে ভরপুর করে দিয়েন। কবরে দুনিয়ার কোনো লাইট যাবে না, একমাত্র কোরআনের নূর যাবে, ঠিক না ঠিক? চোখ বন্ধ করলে আর কোন দলের পরিচয় কাজে আসবে না, একটা পরিচয় হতে হবে মুসলমান। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কত সুন্দর করে আখিরাতের চিত্রটা চোখের সামনে তুলে ধরেছে। আমরা প্রত্যেকেই কবরের যাত্রী। কোথাকার যাত্রী? কবরের যাত্রী। আমরা যেন আমাদের সেই ডেস্টিনেশনটা ঠিক করে নেই। আল্লাহ যেন আমাদের নূরকে ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ যেন আরো যারা নেতৃবৃন্দ এখানে এসেছেন, যে কোনো দলের ভাইয়েরা এসেছেন, বোনেরা এসেছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করেন। আমরা যেন ঠেলাঠেলি না করি। কালেমা যারা আমরা পড়েছি, আমরা একটা দল, ঠিক না ঠিক? আমরা এক দলে থাকতে চাই। ঠেলাঠেলি বেশি যেখানে, শান্তি নাই সেখানে। যেখানেই ঠেলাঠেলি থাকবে সেখান থেকে রহমত তুলে নেবেন কে? 2 সাহাবীর ঝগড়ার কারণে লাইলাতুল কদরের এই দিনটা আল্লাহ তুলে নিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ পড়লেন, কপালে কাদা লেগে গেল। বুখারীর বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো এই রাতে লাইলাতুল কদর হবে। এসে দেখে যে 2 জন ঝগড়া করছে। রাসূলকে আল্লাহ ভুলিয়ে দিলেন। এখন রাসূল লাইলাতুল কদর তালাশ করলেন শেষ 10 রাত। কয় রাত? 10 রাত। 20 রোজা থেকে 30 রোজা। আর আমরা তালাশ করি কোন রাত?
সাথে সাথে হইতেই হইবে, না হলে দিতেই হইবে। পাইছেন কোথায় এগুলো? রাসূল নিজে 10 রাত জাগতেন, সেদ্দামিজারা আইকাদা আহলা, তিনি কোমর বাঁধতেন, তিনার আত্মীয় স্বজন সবাইকে জাগিয়ে দিতেন, শেষ 10 রাতে একটু ঘুমাতেন না। আমরা যেন রাসূলের সুন্নত অনুযায়ী চলতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। আরো চিৎকার করে বলি আমিন। একটা সূরা নিয়ে 70,000 ফেরেশতা আসমান থেকে এসেছে। ওই সূরাটা একসাথে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। বলেন তো কোন সূরা? দুটি বর্ণনা সেহাসেত্তায় আসে নাই, দর্রে মুখতারের ভিতরে একটা বর্ণনা এসেছে মুজাহিদ কাতাদা থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পরিপূর্ণভাবে এই সূরাটি মক্কায় নাজিল হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন এই সূরাটি পরিপূর্ণভাবে মক্কায় নাজিল হয়। 70,000 ফেরেশতা এই সূরাটা নিয়ে জমিনে আসে। কয় হাজার? 70,000। অন্য কোন সূরা নিয়ে এত ফেরেশতা জমিনে আসে নেই। আর দুইটা আয়াত আছে, যেই দুইটা আয়াত নিয়ে স্পেশাল ফেরেশতা জমিনে এসেছে, একটা স্পেশাল দরজা খোলা হয়েছে। ওই দুইটা আয়াত যে পড়বে সারা রাত আল্লাহ তার আমলনামায় সওয়াব লিখে দেবে, তাকে হেফাজত করবে, সব রকমের শান্তি দিবে, সব রকমের বিপদ থেকে তাকে উদ্ধার করবে। সূরা বাকারার শেষ দুটি আয়াত পড়ে নিবেন। প্রতি রাতে রাসূল এটা পড়তেন। রাসূল 3 জায়গা থেকে পড়তেন, 4টা সূরা পড়তেন প্রতি রাতে। কয়টা? 4টা সূরা পড়তেন। সূরা সেজদা পড়তেন, সূরা মুলক পড়তেন, মায়েশার বর্ণনায় সূরা বনী ইসরাইল পড়তেন, সূরা জুমার পড়তেন রাহমাতাল লিল আলামিন, আর পড়তেন সূরা বাকারার শেষ দুটি আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। বলেন আমিন। আমরা এখানে স্বীকৃতি দিচ্ছি, আমরা ইসলামের সব শুনবো, সব মানবো। রাজি আছেন তো? রাজি আছেন তো? একটা আলিফ অস্বীকার করবেন, আপনি মুমিন হইতে পারবেন? একটা আয়াত অস্বীকার করার কারণে কাদিয়ানীরা সব কাফের। কাদিয়ানীরা কি? কাফের। শুধু সূরা আহজাবের 40 নম্বর আয়াত তারা অস্বীকার করেছে, পুরা কোরআন তারা মানে। এই কাদিয়ানি গুলো অবশ্য নওগাঁতে কাদিয়ানি নাই, বগুড়া, এটা নওগাঁর খালাতো ভাই, বগুড়া আদম দিঘি, আদমের দিঘি আছে এখানে। কোথায় আদম দিঘিটা? কোথায়? ও আছে, দিঘি আছে, মাশাআল্লাহ, দেখে যেতে হবে। অনেক সুন্দর একটি এলাকা, শুধু ধান হয় বেশি নাকি? আচ্ছা, কিছু ধান দিয়ে দিয়েন ঢাকার জন্য। আমরা তো ধান পাই না, শুধু চাইল খাই আর মাছও হয়। আল্লাহ আমাদেরকে এগুলো খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। আপনারা ইসলামের সব মানবেন তো? জোরে বলেন, মানবেন তো? ভোট ইসলামে আছে না নাই? কোরআন আছে না নাই? কোরআন অধ্যয়ন সুন্নত না নফল? হ্যাঁ বলেন তো, বাংলাদেশে কোন দল কোরআন অধ্যয়ন শিখায়? কোন দল? আর কোন পীরের কাছে এই কর্মসূচি নাই। মুরিদ পড়লে পড়লো, না পড়লে নাই। কিন্তু এখানে যদি কোরআন না পড়ে, একে নমিনেশন তো দূরের কথা, এর কর্মী রাখবে না। প্রথম কোরআন অধ্যয়ন, দ্বিতীয় হাদিস অধ্যয়ন, তৃতীয় ইসলামী সাহিত্য, চতুর্থ নামাজ, পঞ্চম হলো ইসলামের কাজ। কাকে দাওয়াত দিছো, কাকে দাওনি, সামাজিক কাজ কতটুকু করেছো। এই কাজগুলোর জন্যই 5 জন মানুষকে ফাঁসিতে ঝুলতে হয়েছে। একজনকে বিষ প্রয়োগে খুন করা হয়েছে, ঠিক না ঠিক? এই কোরআনের জন্য যদি শহীদ হতে হয়, রাজি আছেন না নাই? দেখাও হাত তুলে মুসলমান।
অল্প সময়ের জন্য আমাদের মধ্যে একটু ঝগড়াঝাটি হচ্ছে। বিএনপির ভাইদেরকে আমরা আমাদের দুশ্মন মনে করি না, কখনো করিনি। আমরা তাদের কোনো মাহফিলে কখনো কথা বলো না কেন? আমরা চাই একসাথে থাকতে, ঠিক না ঠিক? কারণ 5ই আগস্ট পর্যন্ত যদি আমরা একসাথে না থাকতাম এই বিজয়টা হতো? এখানে সবার রক্ত ঝরেছে। সেজন্য এখন যারা তোমরা জামাত এবং বিএনপির মধ্যে ফাটল সৃষ্টি করতে চাচ্ছ, তোমরা কখনোই বাংলাদেশের বন্ধু নয়। আমরা চাই আমরা ডানপন্থীরা একসাথে থাকি, ঠিক না ঠিক? ফয়সালা যা হবে আল্লাহর কাছে। তবে আখিরাত যেহেতু আমাদের সামনে, আমরা ইসলাম ছাড়া কোনো পথে যাওয়া সম্ভব না। বিসমিল্লাহর সরকার হলো বিএনপির সরকার। সেই বিসমিল্লাহর মধ্যে ফিরে আসো, বিসমিল্লাহর মধ্যে ফিরে আসো। মসজিদ আক্রমণ যারা করেছে তাদেরকে দল থেকে লাথি বের করে দাও। ঝগড়াঝাটি যেখানে শান্তি নাই। তাহের আমাকে বলেছে কারো বিরুদ্ধে কোনো কথা বলবেন না। বিরুদ্ধে না, পক্ষে বলি। আমরা কারো বিরুদ্ধে বলি না, আমরা ইসলামের পক্ষে বলি, ঠিক না ঠিক? আমরা চাই তোমরা আর আমরা একসাথে জান্নাতে চলে যাই। তোমরা জাহান্নামী হবা এটা আমরা চাইতে, আমরা সবাই মিলে একসাথে জান্নাতে যেতে চাই। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লা ইয়া। একটা কালেমার মধ্যে আসো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কত বাজে বাজে কথা বলে। দুনিয়া দিয়ে কি হবে? জামাতের আমির ডাক্তার শফিক বলছে আমাদের একজনও যদি এমপি না হয়, একজনও যদি মন্ত্রী না হয়, কোনো আফসোস নাই। আমরা চাই কোরআন দিয়ে পার্লামেন্ট চলুক। ক্ষমতার জন্য রাজনীতি জামাত ইসলামী করে না, জামাতের কোনো লোকও করে না। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। আমরা ইসলাম চাই, চাই তো? চান তো? না চাইলে কবরে যেতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন 70,000 ফেরেশতা দিয়ে যে সূরাটা নাজিল করেছেন, সেই সূরাটা শুরু হয়েছে আল্লাহর প্রশংসা দিয়ে। কোরআনের 5টা সূরা শুরু হয়েছে আল্লাহর প্রশংসা দিয়ে। কয়টা? প্রথম সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল, দ্বিতীয় সূরা আনআম আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়া'দিলুন والذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون। এরপরে সূরা কাহাফ, এরপরে সূরা ফাতির, সূরা সাবা। এই 5টা সূরা শুরু হয়েছে আল্লাহর প্রশংসা দিয়ে। কার প্রশংসা? রাসূল বলছেন সবচেয়ে বেশি আল্লাহর প্রশংসা যে করবে সবার আগে সে জান্নাতে চলে যাবে। আরশ বহনকারী ফেরেশতারা একটা শব্দ দিয়ে আরশ উঠিয়ে রেখেছে। একটা সাউন্ডের উপর টিকে আছে পৃথিবী, সাউন্ড। এই সাউন্ড এফেক্টের মাধ্যমে আমরা জাহান্নাম থেকে বাঁচবো। টোটাল ওয়ার্ল্ড আল্লাহ কন্ট্রোল করতেছেন সাউন্ড এফেক্ট দিয়ে। আল্লাহর পুরা সৃষ্টি হলো কুন ফায়াকুন। আল্লাহ কুন বলেন, কি বলেন? কুন বলেন, ফায়াকুন হয়ে যায়। আমরা সাউন্ডের মাধ্যমে মাপ পাই। আস্তাগফিরুল্লাহ, কি বলি? আস্তাগফিরুল্লাহ। আমরা সাউন্ডের মাধ্যমে নিয়ামত পাই আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন এটা যদি পড়বা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। If you are grateful, I will increase your everything. যদি তুমি কৃতজ্ঞ হও সব বাড়িয়ে দিব। আরে কি বাড়াইয়া দিবেন বললেন না? আদম দিগির লোকদের কি প্রয়োজন এটা সবচেয়ে বেশি জানেন কে? হাবিবের কি প্রয়োজন এটা জানেন কে? এই জন্যই আল্লাহর ইবাদতের মধ্যে মজা। আমাদের দুনিয়ার লোকেরা মনে করে আল্লাহ বোঝায় কোনো মন্ত্রীর মতো। মন্ত্রীর কাছে যেতে হলে ভায়া লাগে, মিডিয়া লাগে। আল্লাহর কাছে যেতে হলে পীর সাহেব লাগবে, ওলি আল্লাহ লাগবে। এখানে নাই এই ধারণা। ওলি ছাড়া আল্লাহর কাছে যাওয়া যাবে না। লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। মক্কার মুশরিকেরা মনে করত এই মূর্তি তাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে। আল্লাহর কাছে যাওয়ার জন্য কোনো ভায়া মিডিয়ার কোনো দরকার
উদউনি আস্তাজিব লাকুম, কল মি আই উইল আনসার ইউ। উদউনি, আমাকে ডাকো, ইনস্ট্যান্ট আমি তোমার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। যখনই ডাকবেন সাড়া দিবেন কে? গভীর রজনী, মাছের পেটের অন্ধকার, সাগরের অন্ধকার, গহীন সাগরের তলের অন্ধকার, রাতের অন্ধকার, তিন অন্ধকার থেকে চিৎকার মারলেন একজন মানুষ। মাছের পেটে মাছ কি ধারণ করেছে মাছও জানে না। মুখ যখন বন্ধ করবে মৃত্যু হবে, সেই সময় ডাক মারলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। সাথে সাথে জবাব আসলো, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। নুনজি ইউনুস বললেন না, আল্লাহ বলেন আমি তোমার ডাকে সাড়া দিলাম, আমি তোমাকে যন্ত্রণা থেকে উদ্ধার করলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। আর বিবিকে বলা হয় বে গাম। বিবিকে গিন্নি বলবেন না, গিন্নিটা মুসলমানি শব্দ না, বিবি হলো বেগম। সূরা রোমের 21 নম্বর আয়াত, লিতাসকুনু ইলাইহা, ওটা শান্তির জায়গা। কিসের জায়গা? ওয়াজআলা বাইনাকুম মুআদ্দাতাও ওয়া রাহমাহ। প্রথম হলো বিবির শান্তির জায়গা। এজন্য যেগুলো যৌতুক খায় এগুলো ইসলামের দুশমন, মানবতার দুশমন। বহু বিবাহ করে বিবির মধ্যে সাম্যতা করতে পারে না, আছে না নাই? বহু বিবাহ করে, এক বিবির খবর নেয় আরেক বিবির সাথে টই টই। রাসূল বলেছেন এই যারা করে অর্ধাঙ্গিনী করে, কিয়ামতে তাদেরকে তোলা হবে। একটা চোখ থাকবে না, একটা হাত থাকবে না, একটা পা থাকবে না। যদি বহু বিবাহ করতে চাও, আল্লাহ হুকুম দিয়েছেন ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া থুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। You can marry 2, 3, 4. If you have fair, you won't be able to make justice among your whole wife. Stay on one. দুটি বিয়ে করো, তিনটি করো, চারটি করো, কিন্তু যদি আদল করতে না পারো কয়টি? কয়টি? আবার সূরা নিসা 129 নম্বর আয়াতের ভিতরে বলছেন লান তাস্তাতি আন তা'দিলু, তোমরা কখনো আদল করতে পারবা না, কখনো আদল করতে পারবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমার খাদিজা যেই কয়দিন ছিল, যদি খাদিজা এখনো থাকতেন আমি কখনো দ্বিতীয় বন্ধনে আবদ্ধ হতাম না। খাদিজা যতদিন ছিলেন দ্বিতীয় বন্ধনে তিনি আবদ্ধ হন নাই। বাংলাদেশে যত জায়গায় ডাবল পরিবার আছে, কোন জায়গায় শান্তি নাই, আমি পাইনি। ঝগড়া ঝাঁটি আছে না নাই? বহু আল্লামা দেখেছি ঘরে যেতে পারে না বিবির যন্ত্রণার কারণে। আল্লাহ যেন আমাদেরকে সুন্নাহ মানার তৌফিক দান করেন। প্রশংসা করব কার? জোরে বলেন। সব সময় উঠতে বসতে চলতে ফিরতে একজনের প্রশংসা। কেন? আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন বানিয়েছেন কে? কেন আকাশ জমিনের কথা বলছেন? তারাও নাহা বেগাইরে আমাদ, এমন ভাবে বানালাম নিচে কোনো পিলার নাই। আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা বানাও না আমি ফসল ফলাই। আনতুম আশাদ্দু খালকান আমিস সামা বানাহা রাফা সামকাহা ফাসাওয়াহা ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা ওয়াল জিবালা আরসাহা। তোমাদেরকে বানানো কঠিন না আকাশ বানানো কঠিন? কি হয়েছে? পোকা খুব? হ্যাঁ, কি তো পোকা হবে না কি হবে? ব্যাং সব খায়া একাকার করে ফেলছে। ব্যাং ব্যবসায়ীদেরকে পিটায় এলাকা ছাড়া করে দেন। রাসূল নিষেধ করেছেন ব্যাং ধরবা না। ব্যাং যারা ধরে, যে এলাকায় ব্যাং বেশি নিধন হয় সে এলাকায় পোকের উপদ্রব বেশি না কম? বেশি। একটা দিয়ে আল্লাহ আরেকটা দমান, কিন্তু আপনারা সে শান্তি নষ্ট করে ফেলেছেন নিজেরাই। আল্লাহ বলছেন আকাশ এবং জমিন আমি সৃষ্টি করেছি, অন্ধকার এবং নূর আমি সৃষ্টি করেছি। কারা নূরের ভিতরে থাকবে? সূরা বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন,
আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। যারা আল্লাহর ওলি তাদেরকে আল্লাহ অন্ধকার থেকে নূরের দিকে বের করে নিয়ে যায়। এখন নূরের বহিঃপ্রকাশ ঘটছে ছাত্র অঙ্গনে, ঠিক না? ঠিক। ঢাকা ভার্সিটির ইতিহাস চেঞ্জ করে দিয়েছে অল্প কয়টা পোলাপান। একদম সামান্য কিছু ছেলে বিগত 50-60 বছরের ইতিহাস পরিবর্তন করে দিয়েছে ঢাকা ভার্সিটি। যেই ঢাকা ভার্সিটির ছাত্ররা কখনো এসির কল্পনাও করে নাই, সে সমস্ত জায়গাতে অল্প দিনের মধ্যে এসি দিয়ে বাচ্চাদের অন্তরকে ঠান্ডা করে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, ঠিক না? ঠিক। কোন দলের ছেলে? আরো জোরে বলেন। শিবির। কি শিবির বলে শুধু রক কাটে, এখন দেখি শুধু শান্তি দেয়। মেয়েরা কয় আমরা শিবিরই চাই। কি হয়েছে, তুমি উঠে গেলে কেন? ও আচ্ছা, ঠিক আছে, এই উঠো। কালো মানিক, মেহমানের কিছু মেহমান এসেছেন ঢাকা থেকে আমাদের আজকের এই প্রিয় মেহমানের কাছে। তিনি সেই জন্য মেহমানদার জন্য উঠে গেছেন। মেহমানদারি করা সুন্নত না নফল? আরো আস্তে কর। ফরজ। মেহমানদারি করা কি ঈমান থাকবে না। রাসূল বলছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফাহ। যে আখিরাতের উপর আল্লাহর উপর ঈমান রাখার দাবি করে সে যেন অবশ্যই মেহমানকে সম্মান করে। সুবহানাল্লাহ। যে আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীকে সম্মান করে। প্রতিবেশী হোক হিন্দু, প্রতিবেশী হোক বেনামাজি, তাকে অসম্মান করা জায়েজ নাই। যে আখিরাতের উপর ঈমান এনেছে, আল্লাহর উপর ঈমান এনেছে, সে যেন ভালো কথা বলে, না হয় চুপ থাকে। কি থাকে? চুপ থাকে। আজকে দেখলাম এনসিপির দিয়ে একটা পোলাপানের মাথা খারাপ হয়েছে। গোলাম আজম রাহিমাহুল্লাহকে নিয়ে বাজে কথা বলছে ইন্টারনেটে। মুখকে সংশোধন কর, আজে বাজে কথা যেন না আসে। যা বলবি সব রেকর্ড হচ্ছে আল্লাহর দরবারে, ঠিক না? ঠিক। গোলাম আজম নাকি ধর্ষণকারী ছিলেন। হাসিনার মতো বেয়াদব 40-50 বছর ঘাইটা একটা মামলা তার বিরুদ্ধে দাঁড়া করাতে পারে নাই। কোথাও একটা মামলা নাই এই গোলাম আজমের বিরুদ্ধে। পৃথিবীতে সবচেয়ে বেশি জানাজা হয়েছে যে লোকটার, তার নাম হলো অধ্যাপক গোলাম আজম। কার ব্যাপারে কি কথা বলো? আমরা কোনো কথার তেমন উত্তর দেই না, কিন্তু এটা আমার ভিতরে রক্তক্ষরণ হয়েছে। এনসিপির এক ছেলে বলছে ওদের নেতা একটা খেতা, বলছে গোলাম আজম নাকি ধর্ষণ করে মেয়েদের ইজ্জতকে কাটতো কেসে দিয়ে। এগুলো কি, কোত্থেকে ধরে নিয়ে আসছে সমস্ত শিয়াল কুকুর? মুখ সামলা বেয়াদব। গোলাম আজম যা বই লিখে গেছে তুই সারা জীবন পড়েও শেষ করতে পারবি না। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসের শ্রেষ্ঠ মাকাম দান করে দেন। কুয়েত ইউনিভার্সিটি থেকে আরবিতে তিনি মাস্টার ডিগ্রি নিয়েছেন। একমাত্র প্রফেসর যার খুতবার এত মোটা বই আছে, একমাত্র প্রফেসর যিনি কোরআনের তাফসীর লিখে গেছেন। আলহামদুলিল্লাহ বল। আমরা ভালো মানুষকে ভালো বলবো, ভালো মানুষকে ভালো হিসাবে চিনবো। কারো খারাপই আমরা বর্ণনা করব না, তার খারাপের জন্য সে আল্লাহর কাছে জবাব দিবে, ঠিক না? ঠিক। কিন্তু কোন নেককার মানুষকে যেন আমরা গালিগালাজ না করি, কোন নেককার মানুষের যেন আমরা তোহমত না দেই। আল্লাহ রাব্বুল যারা ঈমান এনেছে আমি তাদের ওলি, তারা আমার ওলি। আপনারা ঈমান এনেছেন তো? ঈমানের প্রথম শর্ত কি বলেন? ঈমানের প্রথম শর্ত হলো লা ইলাহা, তাসদিক বিল জানান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। প্রথম আপনি অন্তরে বিশ্বাস করবেন, মুখে ঘোষণা দিবেন, হাত পা দিয়ে আমল করবেন, ঠিক না? ঠিক। এই তিনটার নাম কি? ঈমান। এখন কালেমা পড়লেন মুখে, কিন্তু নামাজ নাই আপনার ভিতরে, ঈমান। কালেমা পড়লেন কিন্তু অন্তরে বিশ্বাস নাই, আপনার ভিতরে ঈমান। যেমন মুনাফিকরা নামাজ পড়তো কিন্তু অন্তরে তাদের বিশ্বাস ছিল না। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। তারা যখন আল্লাহ জিকির করত অল্পই করত। মুযাবযাবিনা বাইনা যালিক ওয়ালা ইলাহা ইল্লা ওয়ালা ইলাহা ইল্লা। তারা কখনো সিদ্ধান্তে পৌঁছতে পারত না, এটা করব না এটা করব, এটা করব না এটা করব। আমাদের দেশে বহু মানুষ এমন আছে
কোন দলে আমরা যাব? যদি আপনি মুসলমান হন, ইসলাম ছাড়া আপনার যাওয়ার কোনো উপায়, ইসলাম আছে যেখানে আমরা আছি। থাকবেন তো? থাকবেন তো? একটু হাত তুলে দেখায় দেন সুন্দর করে। এখন কাফেরদের বর্ণনা দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা কুফরি করেছে তাদের বন্ধু হলো তাগুত, তারা হলো তাগুতের বন্ধু। তাগুত কারা? যারা ইসলাম মানে না, মানতে দেয় না, তারা কি তাগুত। যারা নিজেরা ইসলাম মানে না, অন্যকেও মানতে দেয় না। আজান হচ্ছে, হুজুরের খুব ডিস্টার্ব হয়ে যাচ্ছে। তোমার ডিস্টার্ব হবে কেন বাবা? আজান আগে না হুজুর আগে? কথা কন না কেন? আজান হলে বাকি সব বন্ধ, ঠিক না? ঠিক। আজান আজানের নিয়মে হবে। নামাজের সময় হলো, আর কোনো কথা নাই, আলোচনা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সাথে খোশ গল্প করতেন। কারো আনন্দের জিনিস শুনে তিনি হাসতেন, কারো ব্যথার জিনিস শুনে তিনি বেদনা বিদুর হতেন। কিন্তু যখনই আজান হতো মনে হতো তিনি আর কাউকেই চিনেন না। তিনি চলে যেতেন মসজিদের দিকে, কারণ জীবনের সবার আগে হলো নামাজ। সবার আগে কি? নামাজ। আল্লাহ বলছেন 5 ওয়াক্ত নামাজে রাসূল সূরা নামের আয়াতটা পড়তেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবটাই কার জন্য? আগে নামাজ হলো কেমনে? নামাজ কিভাবে আগে আসলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা জানতে পেরেছি, মায়ের পেটে যখন শিশু থাকে, ওই শিশুটা নামাজের অবস্থায় মায়ের পেটের ভিতরে পড়ে থাকে। সন্তান যেভাবে, আমরা যেভাবে সেজদা দেই প্রতি মুহূর্তে, সন্তান ওইভাবে মায়ের পেটে সেজদা দেয়। সেজদা অবস্থায় যখন বাচ্চা থাকে তার দুনিয়াতে আসাটা হয় স্বাভাবিক, আর যখন সেজদার জায়গা থেকে সরে যায় তার আসাটা স্বাভাবিক হয় না, পেট কেটে তাকে বের করতে হয়। ইংল্যান্ডের একজন বড় গাইনোকোলজিস্ট মায়ের পেটে শিশুকে দেখে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তিনাকে জিজ্ঞেস করা হলো, হোয়াই ডিড ইউ অ্যাকসেপ্ট ইসলাম? কেন আপনি ইসলামে এসেছেন? তিনি বলছেন, মায়ের পেটের এই পজিশন আমি আমাদের গির্জায় পাই নাই, হিন্দুদের মন্দিরে পাই নাই, পেগোডায় পাই নাই, এই পজিশনটা পেয়েছে মুসলমানদের মসজিদে। আপনি দেখবেন মায়ের পেটে শিশু যখন থাকে 2 আঙ্গুল বন্ধ, মাথার কাছে হাত, আর পাগুলো ভাঙা, কতক্ষণ পরে পরে এরকম করে। এটার নাম কি? সেজদা। এটার নাম কি? সেজদা। আল্লাহ বলছেন দুনিয়াতে আসার আগেই সেজদা দিচ্ছি। আবার যখন প্রসব হয় প্রথম কি পড়ে? প্রথম কপাল পড়ে, বাচ্চা সেজদা দিয়ে মাটিতে পড়ে। রাসূল বলছেন আসার সাথে সাথে তার কানে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি? শরীরে আইন চলে কার? এই শরীরটা বানিয়েছেন কে? আলা লাহুল খালকু ওয়াল আমর, 54 নম্বর আয়াত সূরা নাম। সৃষ্টি যার, হুকুম চলবে। আপনার সৃষ্টি নয়, আপনি হুকুম চালাতে পারবেন না। কিন্তু আমাদের নারী কমিশনে যেটা বলা হয়েছে, শরীর আমার, সিদ্ধান্ত আমার। শরীর কি আপনার? আচ্ছা বলেন তো, এই যে আপনার মুখে যে দাড়ি উঠলো, এই দাড়ি কার হুকুম মানে? কার হুকুম? এই দাড়ি পাকে কার হুকুমে? সাদা হয় কার হুকুমে? আবার আপনি যে বৃদ্ধ হচ্ছেন কার হুকুমে হচ্ছেন? কখন যৌবন চলে যায় আমরা কিছুই টের পাই না। শরীরটা আমার, কিন্তু 24 ঘন্টা শরীর কথা শুনে কার? এই নখগুলো আল্লাহর হুকুমে বড় হয়, আমার কোনো কর্তৃত্ব শরীরে চলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সৃষ্টি করলাম, আমার হুকুম চলবে আমার। এখন তাগুতের সাথে কি আচরণ করব সেটাও বলছেন। সূরা নিসা 78 নম্বর আয়াতের দিকে আল্লাহ বলছেন,
ওয়াল্লাযীনা কাফারু الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا যারা মুমিন তারা আল্লাহর রাস্তায় হত্যা করে জিহাদ করে করতে রাজি আছেন তো কতল শব্দ ব্যবহার করলেন আমরা ইউটিউবকে বেশি সাবস্ক্রাইব বাড়ানোর জন্য কতল শব্দটা বলি না কারণ ইউটিউবের ইহুদির বাচ্চারা এই শব্দটা পছন্দ করে না ইহুদির বাচ্চারা যেমন দিনের কথা থাকে ওদের ভিউয়ার্স কমিয়ে দেয় থুতু মারি তোদের ভিউয়ার্সের উপরে ইউটিউবের আগ থেকে আমরা বক্তা ইউটিউব দিয়ে আমরা বক্তৃতা দেই না ইউটিউবের কিছু বক্তা আছে এখন মাশাআল্লাহ বাজারে যারা সারাক্ষণ ক্যামেরার পিছনেই থাকেন কিন্তু আমরা একজনের সন্তুষ্টির জন্য কথা বলবো তিনি কে কাফেরদের বিরুদ্ধে হত্যার জন্য রাজি আছেন তো আপনারা আছেন তো কেতাল শুনলে কলিজা দুমড়িয়ে যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছরে 80টা যুদ্ধ করেছেন কোন নবীর উম্মত আমাদের হিসাব করা দরকার রাসূলের চিঠির ভাষা শুনেন বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মদ ইলা সুলতানে ফারিস মুহাম্মদ থেকে পারস্যের সুলতানকে লিখছি তখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাদশা আসলিম তাসলিম ইসলাম গ্রহণ কর শান্তিতে থাকবি আর যদি গ্রহণ না করস তলোয়ার নিয়ে তৈরি হ এত সহজে আসে না ইসলাম 27টা যুদ্ধে সেনাপতি ছিলেন রাহমাতাল লিল আলামিন একটা যুদ্ধেও তিনি পিছনে থাকেন নাই সবগুলোতে ফ্রন্টে যুদ্ধ করতে রাজি আছেন তো বলে হুজুর এটা কি ভেজাল লাগায় দিছে এখন তো তলোয়ার নিলেই হাত পা কাঁপতে থাকে অথচ কোন নবী ছিলেন না যার কাছে অস্ত্র থাকতো না রাসূলের এখনো তলোয়ার আছে না নাই এখন আমরা এত ভদ্র হয়েছি কোনো অস্ত্র নাই অথচ কোন নবী অস্ত্র ছাড়া চলতেন না রাসূল শুইতে গেলেও সেখানে অস্ত্র রাখতেন অস্ত্র পাশে নিয়ে শুয়ে আছেন রাহমাতাল লিল তলোয়ার নিয়ে শুয়ে আছেন ইহুদি এসে রাসূলের তলোয়ার নিয়ে রাসূলের বুকে ধরে বলছে মুহাম্মদ তোমাকে এখন বাঁচাবে কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ কি নাম সাথে সাথে হাত কেঁপে তলোয়ার পড়ে গেল এবার রাসূল তলোয়ার তুলে নিলেন এবার তার গায়ে যখন তলোয়ার ধরলেন রাসূল বললেন এবার তোমাকে বাঁচাবে কে কয় আপনি কারণ ওদের কোনো ওলি নাই আমাদের ওলি আছে তিনার নাম কি লা মাওলা লাহুম সূরা মুহাম্মদ আল্লাহ বলছেন কাফেরদের কোনো ওলি নাই আমাদের ওলি আছে কি নাম এইজন্য রাসূল বলছেন যারা প্রতিদিন কমসে কম 3 থেকে 4 বার বলবে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির পড়েন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতি আজকে মুসলমানদের কোনো বন্ধু নাই লিখে রাখেন মুসলমানদের কোনো বন্ধু নাই থাকলে এর পাশে এতগুলো মুসলমান দেশ এইভাবে আমার না খেয়ে মরতো না এইভাবে স্ত্রীদেরকে ইহুদির বাচ্চারা মারতে পারতো না ঠিক না ঠিক দেখা যায় এই সৌদি পান্ডাগুলো পিছনে পিছনে ইহুদিদের সাথে যোগান দিচ্ছে ঠিক না ঠিক এখন সাক্ষাৎকার করতে যাচ্ছে ট্রাম্পের সাথে সৌদি ওই পাঠা কত দিয়ে আসবে আল্লাহই জানে কাতারে এসেছে কাতারের মেয়েরা নগ্ন নাচ দিয়ে তাকে গ্রহণ করেছে $6 বিলিয়ন দিয়েছে এই ট্রাম্পকে আর ট্রাম্প উপহার দিয়েছে 12টা করে কাতারের 12টা লোককে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এজন্য আমাদের বন্ধু কেউ নাই আমাদের বন্ধুকে আরো জোরে বলেন সে আল্লাহ বলছেন
আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আপনি যদি ওলি হন আপনি বুঝবেন কিভাবে? সূরা জুমারে আল্লাহ বলছেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। আল্লাহ যদি কারো অন্তরকে প্রশস্ত করে দেন, আল্লাহ নূর তার অন্তরে দিয়ে দেন। রাসূল বলছেন নূর হলো তিনটা জিনিস: আখিরাতের প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি অনাসক্তি, আল্লাহর কাজে মজা পাওয়া। কয়টা জিনিস? তিনটা জিনিস। আখিরাতের প্রতি ভালোবাসা, আজান হলে আর কিছু ভালো লাগবে না, কোথায় যাব? আরো জোরে বলেন। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না, রাজি আছি তো? একটু হাত তুলে দেখান, একটু কষ্ট দিচ্ছি। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে ওয়াদা করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। বাংলাদেশের কিছু হুজুরকে দেখলে বমি আসে আমার। তুই বেটা হুজুর, তুই শুধু মেয়েদেরকে পড়াস কেমনে? কেমনে তুই শুধু মেয়েদের ক্লাস করস? কোথায় গিয়েছে তোর তাকওয়া? কিভাবে মেয়েদের সাথে নির্জনে ক্লাস করাও? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একবার অনুমতি ক্রমে মেয়েরা রাসূলের সামনে এসেছিলেন। ওয়ান্স এ টাইম, বাস ওটাই ছিল শুরু, ওটাই শেষ। মেয়েরা বলল সব পুরুষেরা আপনাকে সামনে থেকে দেখে, আমরা একটু সামনে থেকে দেখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতাল লিল আলামিন, কিন্তু বাকি কোন পুরুষের জন্য শুধু মেয়েদেরকে পড়ানো জায়েজ জায়েজ নাই। সেখানে পর্দা থাকতে হবে, না হয় গায়রে মোহরে থাকতে হবে। রাসূল বলছেন অপ্রাপ্ত বয়স্ক কোন বাচ্চাকেও তোমরা কাজে ব্যবহার করতে পারবে না, যেটা হেফজখানাগুলিতে পাইকারি করা হয়। আপনি কোন নাবালক বাচ্চা দিয়ে কাজ উঠাতে পারবেন না, নিষেধ। একান্ত কামরায় ডেকে নিতে পারবেন না। এখন ফিতনা ফাসাদে ভরে গেছে সমাজ, ঠিক না? ঠিক। আপনি কোথায় আপনার বাচ্চাকে দিচ্ছেন আপনি খেয়াল রাখেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদের অন্তরে আমি নূর দিয়েছি তাদেরকে আমি আখিরাতের প্রতি আসক্ত করে দেব। মসজিদে যারা যায় তারা কার পাগল? কার পাগল? আল্লাহর পাগল। আমরা মসজিদে যাব, 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? এত পোক হলো কেন? আমি বুঝলাম না কিছু। হ্যাঁ, আলো বন্ধ করে দাও, এই বাতি সব বন্ধ করে দাও। পোকা যা খাক আমারে খাক, আর হাবিবের খাক, থাক। হ্যাঁ, আরে আসুক, কত আসবে? আসলে স্টেজের লোকেরা খাবে, তাও তো শ্রোতারা যে বসতেই পারতেছে না, দেখতেছে। আল্লাহ পোকাগুলোরে দূর করে দেন। আরো জোরে বলেন আমিন। সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। আল্লাহর আকাশের নিচে থাকে, আল্লাহ জমিনের উপরে থাকে, এরপরে কেউ শরীয়ত মানি না। তো আল্লাহ জমিনে থাকো কেন? আল্লাহ নিষেধ করেছেন, বড় কড়া ধমক। সূরা রহমানে বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আতাফযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফাফযু লা তাফযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই। এরকম ডলাডলি করলে কথা বলবো কেমনি? বসেন। পক্ষী এত বেশি, এখানে তো এত লাগতেছে না, ওখানে লাগে কেন? বসেন বাবারা, বসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে মানুষ আর জিনেরা, আমার আকাশ যদি ভালো না লাগে, আমার বাতাস যদি ভালো না লাগে, ফানফুজু, বেরিয়ে যা, বেরিয়ে যা। কে বলছেন? কে বলছেন? শরীয়ত ভালো লাগে না, বেরিয়ে যাও। নামাজ ভালো লাগে না, বেরিয়ে যাও আল্লাহর জমিন থেকে। ফানফুজু, বেরিয়ে যা। কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমাকে ছাড়া কোথায় যাবা? যেদিকেই তাকাই সেদিকে আল্লাহর সৃষ্টি আছে না নাই? আকাশের দিকে তাকান, মনে হয় ওই গ্রামে গিয়ে আকাশ পড়ে গেছে, কিন্তু কিয়ামত পর্যন্ত দৌড়ালেও আকাশ ধরা সম্ভব। কি সুন্দর করে ঘিরে দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তাফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আমার কোন কোন নিদর্শন তোমরা অস্বীকার করবে? আয় হায়, এখানে আবার আলাপ আলোচনা চলছে, এটা বন্ধ করে দাও। ভাই ভাই আসেন। এই সভাপতি, সভাপতি খবরে নেই সভাপতি। আরে সভাপতি হাঁটে কেন? কত হুয়াল্লাযী খালাকাকুম হুয়াল্লাযী খালাকাকুম মিন তিন, তিনি তোমাদেরকে মাটি থেকে বানিয়েছেন। রাসূল কিসের তৈরি? জোরে বলেন। সব নবীরা কিসের তৈরি? মাটির তৈরি। এটা কোরআন বলছে। কে বলছে? আর যেগুলো বলে রাসূল নূরের তৈরি, এগুলোর দলিল কি? কথা বলেন, কি দলিল এদের? কোন দলিল নাই। সূরা কাহফের শেষ আয়াতে আল্লাহ বলছেন, হে মুহাম্মদ কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। হে নবী আপনি বলেন আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। হুবহু অনুবাদ। পার্থক্য কি? ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে। আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার সাথে যে সাক্ষাৎ করতে চায় সে যেন ভালো আমল করে, সৎ আমল করে, সালেহ। এই শব্দটাই আল্লাহ ব্যবহার করেছেন বেশি, রাজুলুন সালেহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন ফিল আখিরাতি মিনাস সালিহিন, আখিরাতে তিনি নেককারদের মধ্যে শামিল হয়ে যাবেন। আর কেনান যখন তার বাপ দ্বারা নূহ আলাইহিস সালাম যখন কেনানকে ডাকলো, অরকাম মানা, সূরা হুদ, আল্লাহ বললেন তুমি তাকে ডেকো না। তিনি বলেন ইন্না ইবনি মিন আহলি, নিশ্চয় আমার সন্তান, আমার পরিবার। আল্লাহ বলছেন লাইসা মিন আহলিক হুয়া আমলুন গায়রে সালেহ, তার আমলের মধ্যে কোনো সততা নাই। এই জন্য নেক লোক লাগবে, সৎ লোকের শাসন। আল্লাহর আনার কিসের শাসন? সৎ লোকের শাসন লাগবে। লোকটা যদি সৎ না হয় নিজেও শেষ, পরিবারও শেষ। আমাদের দেশে সম্পদের অভাব নাই, বিশেষ করে আদমদিঘিতে যা পুকুর আছে, বাংলাদেশের অধিকাংশ মানুষের মাছ এখান থেকে হইতে পারে। হ্যাঁ, কথা কন না কেন? কি মাছ? পোনা মাছ সব এখান থেকে যায়। আচ্ছা, আমারে কিছু পোনা মাছ দিয়ে দিয়েন। পোনা মাছ তো আমাদের পোড়া কপালগুলো খেয়ে ফেলে সব। একটা টাকি মাছ পোনা ছেড়ে যখন যায়, টাকিরেও ধরে, পোনারেও ধরে। হায় রে পোড়া কপাল রে। পোনা যদি আমরা না মারতাম, বাংলাদেশের পানি আর মাছ একসাথে থাকতো। ইংল্যান্ড আমেরিকাতে সাগরে জাল বাড়লে জাল টেনে উঠানো যায় না। আমি আমেরিকার এই যে আটলান্টিকে জাল মেরেছি, জাল টেনে উঠাতে পারেনি, এক জালে এত মাছ। কারণ কি? কারণ হলো তারা ডিপ সিতে যত মাছ মারুক, তারা চেক করে মাছের পেটে ডিম আছে কিনা। কাকড়া ধরে চেক করে ডিম আছে কিনা, ডিম আছে সাথে সাথে ছেড়ে দিবে, জেনারেল রুল। না ছাড়লে তাদের ফাইন হবে, পুলিশ তাকে জরিমানা করবে। আর আমাদের দেশে কয় পেটে ডিম আসেনি, দেখ এই ইলিশটা লো। একটা ডিমের ভিতরে লক্ষ ইলিশের প্রাণ। আর ছাগল খায়, তাও দানা ফালায়া দিয়া খাসি। কি খাসি? এই খাসি করে দিলে হাজার হাজার ছাগলের প্রজনন শেষ। একটা ছাগলকে যখন আপনি খাসি করে দিবেন, এর থেকে আরো 10টা ছাগল হতো, 20টা ছাগল হতো, সেটা কি শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমার আল্লাহ, আকাশেও আমি তোমার রব, জমিনেও তোমার রব। সে আল্লাহ বলছেন একটা আয়াত যে পড়বে, ও নবী আপনি বলে দেন, 1000 আয়াতের সওয়াব আমি তাকে দান করে দেব। সূরা হাদীদের 2 নাম্বার, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির। পড়েন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি শুরু, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। তাহাজ্জুদ পড়ার সময় রাসূল বলতেন আনতাল আউয়ালু লাইসা ক্বাবলাকা শাই
ও আনতাল আখিরু লাইসা বা'দাকা শাই, আনতাল যাহিরু লাইসা ফাওকাকা শাই, আনতাল বাতিনু লাইসা দুনাকা শাই, আকদি আন্নি হাজাতি ইয়া আরহামার রাহিমিন। উঠে কেন এত উঠি? এই জন্য লাঠি নিয়ে বসা খুতবায় ফরজ। রাসূল কি নিয়ে বসতেন? লাঠি। লাঠি এখন হলে রকেট লঞ্চার নিয়ে বসতেন, এখন তো লাঠির যুগ নাই, নিয়ে বসতেন। এটা খুতবায় রাখা জরুরি। খুতবার সময় আপনারা উঠবেন বসবেন, এটা খুতবার আদবের খেলাফ। রাসূল তাহাজ্জুদের সময় এই দোয়াটা পড়তেন, এই আয়াতটা পড়ে বলতেন আনতাল আউয়ালু লাইসা ক্বাবলাকা শাই, হে আল্লাহ আপনি শুরু, আপনার আগে আর কেউ, আপনি শেষ, আপনার পরে আর কেউ নাই, আপনি প্রকাশ্য, আপনার উপরে আর কেউ নাই, আপনি গোপন, আপনি ছাড়া আর কেউ, আমার সব প্রয়োজনগুলো আপনি পূরণ করে দেন। প্রয়োজন পূরণের মালিক কে? আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা, এই যে হাসিনা এত টাকা চুরি করলো, কিন্তু আমাদের দেশে একটা পুরুষ যখনই ক্ষমতায় বসলো, দেশের অর্থনীতিতে একটা পরিবর্তন আসছে কি আসে নাই? কথা বলেন না কেন? গতকাল পর্যন্ত 33 বিলিয়ন হলো বাংলাদেশের রিজার্ভ, 33 বিলিয়ন ডলার। এটা শুধু বাড়ছে, আলহামদুলিল্লাহ বলেন। ধারা রেমিটেন্স যোদ্ধারা প্রতিনিয়ত টাকা পাঠাচ্ছে, ঠিক না ঠিক? বিদেশে যত ভাই আছে আল্লাহ তাদেরকে হেফাজত করো, প্রবাসীদের সব বিপদ থেকে তুমি মুক্ত করে দাও। আর সারা বাংলাদেশে ব্যবসা বাড়ছে না কমছে? আদমদিঘিতে সবচেয়ে বেশি কিসের ব্যবসা? আদমদিঘিতে। হ্যাঁ, তো মাছ আজকে মাত্র 2টা দিছে, সবচেয়ে বেশি মাছের ব্যবসা হইলো কেন? রুই মাছ একটা আর একটু ছোট মাছ দিছে, সভাপতি কই ওটা তিতা, তাও ওটার পেটের ওইটা ফালায়নি। আমি মুখে দিয়া কইলাম যে কি খাইতেছি, এটা তিতা হয়ে গেছে, মাছ দিয়ে দিবেন, তাই না? বুঝবো যে মাছের ব্যবসা আপনারা ভালো করেন। হুজুরদেরকে খাওয়ালে ব্যবসা বাড়ে না কমে? আহারে, রাসূল বলছেন আত'আমু তু'আমাকুমুল আতকিয়া, তোমাদের খাওয়াটা তোমরা মুত্তাকিকে খাও। সুবহানাল্লাহ বলেন। রাসূলের কাছে এক সাহাবী, মহিলা সাহাবী বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী শুধু মেহমান নিয়ে ঘরে আসে। রাসূল বলেন আগামী 3 দিন পরে আমি তোমার ঘরে আসতেছি। মহিলা খুশি হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে আসলেন, দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ মেহমান তিনি পেয়ে গেলেন। আল্লাহ আমাদেরকে রাসূলের সাথে হওয়ার তৌফিক দান করে দাও। রাসূল বলছেন যে আমার সাথে জান্নাতে থাকতে চায়, সে যদি আমাকে মানে, আমার সুন্নত অনুসরণ করে, সে আমার সাথে জান্নাতি হয়ে যাবে। কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে যে আমাকে মানবে। রাসূলকে মানার অর্থ হলো কোরআনী আন্দোলন করতে হবে, রাসূলকে মানার অর্থ হলো ইসলামের পক্ষে থাকতে হবে, রাসূলকে মানার অর্থ হলো কোন চোর চুরটাকে ভোট দেয়া যাবে না। এই তাহের কি ছিল? চেয়ারম্যান না? হ্যাঁ, এখনো চেয়ারম্যান আছে। গম চুরি করছে? করছে? চুরি করেনি। চুরির কোনো প্ল্যান আছে? নাই। কথা কি সুন্দর দেখেন, উঠেই আখেরাতের কথা বলছে। আলহামদুলিল্লাহ বলে। আখেরাতে আমাদের সবাইকে চলে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘরে খেলেন, খেয়ে বললেন, শোনো আমার প্রিয় সাহাবী, আমি যখন খেয়ে বেরিয়ে যাব তুমি পর্দাটা উঠিয়ে রাখবা, তোমার বিবিকে বলবা তিনি যেন আমার পিছনে তাকান। খেয়ে যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা উঠালেন, সাহাবী বিবিকে বললেন তাকাও। বিবি তাকিয়ে দেখে রাসূলের পিছনে সাপ, বিচ্ছু, বিষাক্ত প্রাণীগুলো বেরিয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী গেলেন রাদিয়াল্লাহু আনহু। রাসূল জিজ্ঞেস করলেন কিছু দেখেছো নাকি? সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন দেখেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বেরিয়ে এসেছেন আপনার পিছন দিয়ে বিষাক্ত প্রাণীগুলো বেরোচ্ছে আমার ঘর থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন মেহমানকে বাধা দিবা না, মেহমান যেই ঘরে আছে সেই ঘরের বিপদগুলো দূর করে দেয় কে? মেহমান আছে যেখানে বিপদ যাবে। হ্যাঁ, আরে থাক, মুখে না গেলেই হয়। এই পোকা মুখে যাবি না, তাহলে কিন্তু একদম সবগুলো মেরে ফেলবো। পোকা মুখে যাবে না। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন আকাশে, আল্লাহ জমিনে আমাদের সব কিছু তিনি বরাদ্দ করে দিয়েছেন। অকাদা আজালান, 2টা আজাল এখানে এসেছে। একটা আজালের তাফসীর ইবনে আব্বাস সহ মুফাসসিররা করেছেন। একটা আজাল হলো আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেই সময়টা, এটা কি আজাল, এটা আজাল। আর একটা আজাল মুসাম্মা, আজালুম মুসাম্মা, মৃত্যুর সময়
আমাদের জন্ম থেকে মৃত্যুর মধ্যে যে ট্রান্সফারেশন, এটাকে বলা হয় আজালুম মুসাম্মা, নির্দিষ্ট আজাল। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, এক সেকেন্ড আগেও নয় পরেও নয়। চারজন সুদর্শন মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে ঢুকেছেন। তিনি চারজনকে দেখেই তাড়াতাড়ি করে বাছুর জবাই করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট বাছুর খাইতেন। ছোট্ট গরুর বাচ্চারা আপনারা কি বলেন? হ্যাঁ, বাছুর। এই ছোট বাছুর আরবরা এখনো খায়, কারণ ছোট বাছুরের হাড্ডি, কটকটি হাড্ডি সব নরম, এগুলো সব খাওয়া যায়, খুব মজা হয়, খোয়ার বলা হয়। এই ছোট্ট বাছুর তিনি জবাই করে দিলেন। ঘরে মেহমান আসলে ইসলামী শরাফত হলো আপনার ঘরে যেই খাবার আছে তাড়াতাড়ি মেহমানের সামনে এনে দিবেন। সাথে সাথে অপেক্ষার দরকার নাই, বলার দরকার নাই একটু নাস্তা দেই নাস্তা দেই। আবার যারা ইসলাম মানে না, ওরা যাওয়ার সময় বলে আজকে তো খেলেন না, আরেকদিন কিন্তু ছাড়তেছেন। আবার বলে খেয়ে আসছেন না, যেয়ে খাবেন, মানে আমার ঘরে কোনো খাবার নাই, একটু চা করি চা করি। আরে চা করবি তুই, এটা জিজ্ঞেস করা লাগে? যা আছে ঘরে নিয়ে আসবেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জোহরের পরে মসজিদে নববীতে বসে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পরে দেখলেন মসজিদে ঢুকেছে ওমর এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু। রাসূল বললেন মা আখরাজাকুম মিন বাইতিকুম, কোন জিনিস তোমাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে? আবু বকর বললেন আল জু, ক্ষুধা। ওমর বললেন ক্ষুধা, ক্ষুধা ঘর থেকে বের করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বললেন ক্ষুধা।